পাহাড় থেকে সমতল উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত ক্রমাগত বাড়ছে, নদীর জলস্তরও পাহাড়ে ধসের আশঙ্কা। জারি হয়েছে সতর্কতা। দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কড়া নজরদারি। সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন কালচিনি থেকে অজয় শাহ। অজয়, এই মুহূর্তে ঠিক কি অবস্থা, আবহাওয়ার ঠিক কি পরিস্থিতি এবং প্রশাসনিক তৎপরতা কি রয়েছে, কি কি সতর্কতা জারি রয়েছে? দেখো, আবহাওয়া অফিস থেকে আগে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কুচবিহার জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তারা প্রকাশিত করেছিল। এরপরেই দেখা গেল কিন্তু গত দুদিন থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ সকাল থেকে কিন্তু আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। আলিপুরদুয়ার জেলার ভুটান থেকে আগত যে নদীগুলো রয়েছে, একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, একাধিক নদীতে আস্তে আস্তে করে জল বাড়ছে। যেমন কি তোরসা নদী রয়েছে, কালজনি নদী রয়েছে, বাসরা নদী রয়েছে, পানা নদী রয়েছে, এই সমস্ত নদীর কিন্তু জল আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে কিন্তু আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকায় দেখা যাচ্ছে আতঙ্কের পরিবেশ। কেননা কিছুদিন পূর্বেই কিন্তু বন্যাতে প্রাকৃতিক দুর্যোগের সময় এই তোরসা নদী ফুলে ফেপে ওঠে। আর নদীর জল বিভিন্ন গ্রামে ঢুকে বিভিন্ন এলাকায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার সেই সব এলাকায় কিন্তু বেশি আতঙ্ক দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান এলাকায় কিন্তু গতবারের বন্যাতে বাঁধ ভেঙে গেছিল, সেখানে একটা টেম্পোরারি কাজ হয়েছে, কিন্তু নদীর জলস্তর যেমন বাড়তেছে সে কারণে কিন্তু বাসিন্দাদের মধ্যে খুবই আতঙ্কের পরিবেশ রয়েছে। আলিপুরদুয়ার ১ নং ব্লকের পাতলা খাওয়া এলাকাতেও তেমনই আতঙ্ক রয়েছে। নদীর তীরবর্তী এলাকার যে গ্রামগুলি রয়েছে সেখানকার বাসিন্দাদেরকে ইতিমধ্যে প্রশাসন সতর্ক করেছে। প্রশাসনের পক্ষ থেকে অনেক বাসিন্দাদেরকে কিন্তু সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আজ সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে আর আলিপুরদুয়ার জেলা জুড়ে বিভিন্ন এলাকায় এখনো কিন্তু আতঙ্কের পরিবেশ বিরাজমান রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে কিন্তু বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। জলদাপাড়া বন দপ্তরের তরফেও কিন্তু মাইকিং করা হচ্ছে, বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে যে কোনো সময় নদীর জলস্তর যদি বৃদ্ধি হয়, বন্যা পরিস্থিতির মতন যদি কোনো কিছু সম্ভাবনা থাকে, তাহলে সাধারণ মানুষকে কি করে সুরক্ষিত রাখা যাবে, কি করে তাদেরকে সুরক্ষিত স্থানে পৌঁছানো যাবে তা নিয়ে কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে আলিপুরদুয়ার প্রশাসন ও জলদাপাড়া বন দপ্তর। ধন্যবাদ অজয়।